কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ও বাল্যকাল থেকে গল্প সাহিত্য ইতিহাস নিয়ে চর্চা করতে ভালোবাসেন। প্রথম প্রকাশিত বই হলো 2022 সালে পরিচালক নামে একটি ছোট্ট গল্পের। এরপর পশুপ্রেমী ও অধ্যাত্মিক মতাদর্শের বিশ্বাসী প্রায় 20টি ও বেশি বই ইতিমধ্যে লিখে ফেলেছেন। পাশাপাশি আজ অনুভূতি প্রকাশনের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্যে দিয়ে কলকাতা রবীন্দ্র সদন অন্তর্গত নন্দনের অবনীন্দ্র সভাগৃহে কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রদীপ বোসের আরও একটি নতুন বই প্রকাশিত হলো, যার নাম অরণ্যের দিনরাত্রি। প্রসঙ্গত, বর্তমানে যে পরিস্থিতি, দাম্পত্য বিবাহিত জীবনের মধ্যে দিয়ে কিছু কারণে ভুল বোঝা ও একাধিক সময় অনেক কিছু ভুল সিদ্ধান্তের ছোট ছোট কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় খুব অল্প সময়ে। প্রসঙ্গত সেই কারণেই এই বইটি লেখার মেন উদ্দেশ্য, এমনটাই বলেন লেখক ও আইনজীবী প্রদীপ বোস। বইটি প্রকাশিত হয়ে যাওয়ার পর অনুভূতি প্রকাশনের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে প্রদীপ বোসের হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়। দেখুন, আজকে আমার এই অরণ্যের দিনরাত্রি বইটা আমি লিখেছি সম্পর্ক, যেমন আমরা জীবিকার মধ্য দিয়ে আমরা জীবনকে ভুলে যাচ্ছি, সম্পর্ককে ভুলে যাচ্ছি, তাই সম্পর্কে বেঁধে রাখার প্রয়োজন আছে। আর সম্পর্কের মধ্যে প্রকৃতি আলাদা করে নয়, প্রকৃতিকে যেমন আমাদের ছিন্ন করা উচিত হবে না, ছিন্ন করা উচিত নয়, কোনো সম্পর্ককে ছিন্ন করা উচিত নয়, তাকে বেঁধে রাখতে হবে। আজকে একটা সংসার কখনো কখনো একটা মরা মাছেও বেঁচে যায়, অর্থাৎ বাড়িতে বউ বা স্ত্রী বা কেউ রাগ করলে যেমন একটা বড় মাছ, মরা মাছ যখন ঘরে নিয়ে ঢুকছি তখন সেই ঝগড়া টগড়া ভুলে যাচ্ছে, অর্থাৎ একটা মরা মাছ কিন্তু একটা সংসারকে বাঁচাতে পারে। তাহলে আমরা সম্পর্ক যখন বাঁচানোর জন্য আমরা প্রকৃতিকেও বাঁচিয়ে রাখবো, সম্পর্কও বাঁচিয়ে রাখবো। আর নিজেদের জীবিকার জন্য আমরা সময় অবহেলা করি সম্পর্ককে, সেটা একদম করা উচিত না, যার ফলে সমাজের ডিভোর্স বা এই ধরনের নানান ঘটনা বেড়ে যাচ্ছে। তা আমি আমার আইনজীবী জীবনে এরকম অনেক ডিভোর্স কেস আমার কাছে এসে আমি দেখেছি যে আরেকটু যদি প্রশমিত করা যেত, আরেকটু যদি সময় দেওয়া যেত, তাহলে এই সম্পর্কটাকে বাঁচানো যেত, কিন্তু তা গেল না, তারা অ্যাপার্ট হলো। বা কখনো কখনো দেখা গেছে কোনো সম্পর্ক শুধুমাত্র সময় দেওয়ার অভাবে একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি সম্পর্ককে গুরুত্ব দিয়েছি। আর তার পাশাপাশি প্রকৃতি, তার কারণ হচ্ছে আমরা একটু আপসেট হলে আমরা বাইরে ঘুরতে যাই, প্রকৃতি আছে বলে যাই, তাই প্রকৃতিকেও বাঁচতে হবে, সম্পর্ককেও বাঁচাতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে যেভাবে একদিকে যদি বলা যায় পরিবেশ নষ্ট হচ্ছে, ঠিক তেমনি কিছু ক্ষেত্রে বলা যেতে পারে এই সমাজটা তো রসাতলে যাচ্ছে, নবপ্রজন্মের দিক থেকে বলুন কিংবা বর্তমানে যেভাবে সিচুয়েশন যাচ্ছে সমাজের মধ্যে আমিও রসাতলের সঙ্গে দায়ী মনে করি। কিন্তু আমি তার পাশাপাশি আমি যেমন একটা মেসেজ দিচ্ছি লোককে, আমি যেমন একটা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে প্রকৃতিকে বাঁচান, সম্পর্ককে বাঁচান, তেমনি সবাইকে আমাদের উঠে আসতে হবে, তাহলেই এই সমাজ বেঁচে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল পাঠ, এই বইটির যে মূল পাঠ অংশ আপনি লিখেছেন, মূলত কী কী থাকছে এখানে থাকছে একটি স্বামী স্ত্রী, তারা জীবিকার উদ্দেশ্যে তারা সময় দিতে পারছিল না একে অপরকে, অনেক গুমড়ে যাওয়া কথা তাদের বুকের মধ্যে চাপা পড়ে যাচ্ছিল, জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছিল। কিন্তু একটা সময় যখন তারা একটা প্রকৃতির কাছে গেল, প্রকৃতির কোনো একটি মানুষের সঙ্গে তারা মিশলো, যে তারাও প্রকৃতিকে ভালোবাসে, তখন তারা কিন্তু তাদের সম্পর্ককে রিভাইভ করতে পারলো, তাদের সম্পর্ককে বাঁচাতে পারলো, এবং তারা খুব সুন্দরভাবে সম্পর্ককে বাঁচিয়ে রেখে একটা অরণ্যে তারা ঘুরতে যায় এবং তিন রাত্রি তারা সেখানে থেকে তাদের নিজের জীবনকে পুনরায় নিজেদের জীবনকে সম্পর্ককে জুড়ে তারা কলকাতায় ফেরে। এই গল্প, এটাকে নিয়ে আমার গল্প। কতদিন লেগেছে এই বইটা? এই বইটা লিখতে আমার প্রায় 6 মাসের উপর লেগেছে। যেহেতু আমি সময় পেতাম না, তাই জন্য আমাকে একটু একটু করে টুকরো টুকরো করে পয়েন্ট আউট করে লিখে আমার খানিকটা সময় লেগেছে। কিন্তু গত বইমেলাতে প্রকাশকের ইচ্ছা ছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি, আমার একটু লেখা বাকি ছিল, তাই আমি শেষ করে আজকে প্রকাশকের ইচ্ছা অনুযায়ী বলছি যে বর্তমানে যে সময় গতিবিধি বেড়ে চলেছে, একদিকে যদি বলে টেকনোলজি অনেকটা এগিয়ে, বইটা অনেকটাই পিছিয়ে, যে বইয়ের মূল্য না, বই পিছিয়ে নয়, আজ থেকে বহু বছর আগেও প্রাচীন দিকে দেখলে বই মোটেই পিছিয়ে নয়। আজকে আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, ডিজিটাল ক্যাশ, ডিজিটাল আমি সবাইকে বলবো, আমি সকল মানুষকে বলবো, চিঠি লিখতে শিখুন। আমরা হোয়াটসঅ্যাপ অনেক ব্যবহার করেছি, আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করি, তারও কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে, কে কখন দেখলো, আবার ব্লু হবে, আবার নীল হবে, আবার এই দেখবে। আমি বলছি চিঠি লিখুন, পোস্ট অফিস আজও উঠে যায়নি, চিঠি লিখুন, নিজের সম্পর্কগুলোকে চিঠিতে যোগাযোগ করুন। ডিজিটাল উন্নতির পথে যাচ্ছে, একদম ঠিক, আমি তার পক্ষেই আছি, কিন্তু চিঠিও অনুন্নতির পক্ষে নয়। সুতরাং চিঠি লিখুন, সম্পর্ক বাঁচান। যারা পড়বে তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্য একই বার্তা। আজও
আজও চিঠি লিখতে চিঠির যে মনস্পর্শিতা থাকে তা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে থাকে না। যারা বইটা পড়বে এবং যাদের জন্যই বইটা লেখা, তারা আমি বলবো তাদের সেই কাছে সব ছিন্ন সম্পর্কগুলো যেন প্রকৃতির মাঝে গিয়ে দু একদিন কাটিয়ে নিজেদের জীবনকে রিভাইভ করে, নিজেদের জীবনকে পেছন থেকে আরেকবার ঘুরে দাঁড়াতে আমি এটাই সবাইকে অনুরোধ করবো। কি নাম আপনার? আমার নাম প্রদীপ বোস। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।